বন্ধুরা, শিশির মনির সাহেবের উপরে যে জুলুমগুলো হচ্ছে, এই জুলুমগুলো মূলত আমাদের জাতিগতভাবে আমরা খুব বেশি আবেগী এবং চিন্তা ছাড়াই কথা বলি এবং ডকুমেন্ট বা দলিল ছাড়াই কথা বলি এবং অনেক ইলমি মানুষ পর্যন্ত ইলম আছে কিন্তু সেই ইলমটাকে উনি যাচাই বাছাই করেন না বা যথোপযুক্ত জায়গায় অ্যাপ্লাই করছেন না, যে কারণে এই ভুলভালগুলো আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে, যে কারণে মানুষ একে অপরের প্রতি জুলুম করছে সামান্য ভুলের কারণেই। দেখুন, আসলে শিশির মনি সাহেব কি বলছেন এই বিষয়টা বোঝার চেষ্টা করুন। এই বিষয়টাকে টোটালি বোঝার জন্য প্রথমেই একটা প্রশ্ন আপনাকে বুঝতে হবে। জনাব শিশির মনি সাহেব কি বলেছেন যে পূজা মুসলমানদের রোজার মতোই মুসলমানদের ইবাদত? এ কথা কি তিনি বলেছেন? ইম্পসিবল, এটা তিনি বলেননি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন রোজা ও পূজা দুইটাই মুদ্রার এপিঠ ওপিঠ। স্বাভাবিকভাবে কেউ যদি কমন সেন্স দিয়ে চিন্তা না করে, কেউ যদি তার এলেম দিয়ে চিন্তা না করে, কেউ যদি বাস্তবতার সাথে মিলিয়ে ডিপলি চিন্তা না করে, তাহলে সে স্বাভাবিকভাবেই সন্দিহান হয়ে পড়বে এবং সে চিন্তিত হবে এবং সে প্রতিক্রিয়াশীল হবে। যে প্রতিক্রিয়াগুলো ফেসবুকে খুব কঠিনভাবে দেখানো হচ্ছে, হ্যাঁ উনি এটা কেন বললেন, উনি তো কাফির হয়ে গেছেন, এই হয়েছে সেই হয়েছে। আসল বিষয়টা কি বোঝার চেষ্টা করেন। উনি কিন্তু বলেননি যে হিন্দুদের পূজাটা বা পূজা এটা মুসলমানদের রোজার মতোই মুসলমানদের ইবাদত, এটা কিন্তু উনি বলেননি। উনি বলেছেন কি পূজা আর রোজা মুদ্রার এপিঠ ওপিঠ। আচ্ছা, এবার আমরা এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে আরেকটা কথা যোগ করা দরকার। পূজাকে যদি মুসলমানদের রোজার মতো বা মুসলমানদের কোন ইবাদতের মতো মুসলমানদের ইবাদত বলা হয়, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সে শিশির মনি হোক অথবা আমি হই অথবা আপনি হন, ইভেন কাবা শরীফের ইমাম সাহেবও যদি হয় বা হারামাইন শরীফাইনের ইমাম সাহেবরাও যদি হন, তারাও সাথে সাথে কাফের হয়ে যাবে। কথাটা কি? যদি অন্য ধর্মের কোন ইবাদতকে বা অন্য ধর্মের কোন উপাসনাকে বা অন্য ধর্মের কোন প্রেয়ার্স বা কোন রকমের কোন কিছুকে ইবাদতকে যদি মুসলমানদের কোন ইবাদত বলা হয় বা মুসলমানদের কোন ইবাদত ঘোষণা করা হয়। এখন অনেকেই হয়তো বলতে আসবেন যে আপনি তো নতুন জামায়াত ইসলামে যোগ দিচ্ছেন, এটার জন্য আপনি তো এখানে দালালি শুরু করছেন, এই করছেন সেই করছেন। আরে ভাই, আমার উপরে যা বলেন বলেন, আমি তো কটু বাক্যের বোঝা নিয়েই চলছি, এটাতে আমার কোনো আপত্তি নাই। আমাকে বলার আগে আপনি একটু মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন। এবার আপনি হয়তো প্রশ্ন করবেন যে ভাই তাহলে কি শিশির মনি সাহেব কি কোনো ভুল করেন নাই? আসলে কি ভুল করেন নাই? হ্যাঁ, ভুল করেছেন। উনি ভুলটা করেছেন কি, এইটা হইছে ওনার উপস্থাপনার ভুল। এইটা হইছে আপনি ধরতে পারেন এক ধরনের স্লিপ অফ টাং, এটাও বলতে পারেন, বা উপস্থাপনার ভুল। এটা তো হয়েছে উপস্থাপনার ভুল। এখানে শিশির মনি সাহেবের বক্তব্যটাকে আসলে ভালোভাবে কমন সেন্সে সুন্দরভাবে ইলম দিয়ে বোঝার জন্য আগে সূরা কাফিরুনের শেষ আয়াতের তরজমাটা আমরা একটু দেখে নিই। আপনারা দেখে থাকবেন সূরা কাফিরুনের শেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সূরা কাফিরুন সবারই জানা, অতএব সূরা কাফিরুনের টোটাল তরজমা এনে আমরা ভিডিও বার্তাকে দীর্ঘায়িত করতে চাই না। বাদবাকি শেষ আয়াত যেটা আমরা পড়েছি, এটার তরজমা কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে তোমাদের জন্য তোমাদের দিন, আমার